চমৎকার হাসি। সিরিয়ালে দেখা তারপরে কেন আমি তখন ভাত নিয়ে না মাছটা কোন জায়গায় না আটকায় চাচা চাচা যত জোর আছে দুটো গলা দিয়া করবা গলা দিয়া কোথাও যেন না আটকায় কোন জায়গায় যেন না আটকায়। আপনি জানেন না আগে গান ভাব কি হতো, কি হয়েছিল ছন্দের অভিনয় যেগুলো হতো সেগুলো লয়ে হতো। এই লোকটা হয়তো জানতে পারবে লয়ে তবলা অবস্থা অ্যাক্টিং হচ্ছে। আচ্ছা, যেমন ধরুন একটা ডায়লগ দু লাইন বলছি, প্রলয় ঝঞ্ঝা বলে সংকেতা মেদিনী নাগিনীর ঘুরছে নাগিনীর পুর হচ্ছে থর থর কাঁপে তোর দেহ, একদম তালেতে মিলে যাবে। কিন্তু যদি আপনি হেজিটেট করেন বা লেট করেন ওই ললটা থাকবে না। বড় ঘনিবাবু বলতেন লয়ে অ্যাক্টিং, জয়শ্রীদিকে ধরি। চুপ কর, কেন চুপ কর? জয়শ্রীদি, আপনি একটু কিছু বলুন, আমি চুপ করে যা খুশি তাই বলুন। আজকের দিনে যেটা হচ্ছে সেটা সত্যি একটা কি বলবো অকল্পনীয় ব্যাপার। এই জিনিস কখনো কোথাও কোনোদিন কেউ করে অনেক দিন আগে করেছিল রাখাল রানীর ছেলে, নামটা কি ভুলে গেছি, বাউলা বাবুলাল দাস, উনি করেছিলেন। উনি আমাকে বাবুর ছেলেকে এবং আরো অনেককে নিমন্ত্রণ করেছিলেন, এবং মহিতার ছেলে, তারপরে সম্রাট মুখার্জি, এর আর হচ্ছে আর মোহিত বিশ্বাসের মানে সুপুত্র সন্দীপন বিশ্বাস। সন্দীপন বিশ্বাস আর হচ্ছে সন্দীপন বিশ্বাসকে একটু দেখিয়ে দিই। আর কি যেন নাম, তপন বাবু। হ্যাঁ দিদি, আপনাকে তো নাটকেই দেখেছি, টিভির পর্দায়। এবার যাত্রা সম্বন্ধে একটু বলুন আপনার অভিজ্ঞতার কথা। বলে যান। কেননা এখন তো আমি স্টেজও করি, সিরিয়ালও করি, ছবিও করি, সবই করি। যাত্রা ওই যে উপরে তার আগে একটু আপনার নামটা বলে দিন। একটু আপনার মুখে নামটা বলুন। হ্যাঁ? আপনার নামটা বলুন আপনার আমার নাম মুখে। ছন্দা চ্যাটার্জি। আবার বলুন। ছন্দা চ্যাটার্জি। এবারে আপনি ওই টিভি সিরিয়াল দেখে কিভাবে এই প্রাঙ্গণে এলেন একটু বলুন। না এই যে যাত্রা যে এভাবে উঠতে হয় না, ওই ওঠাটা আমি পারবো না। রস্টামে ওঠাটা, স্লোপিং গিয়ে যে রস্টামে ওইটা পারবো না, কিন্তু এখন স্টেজ সমান, সেই জন্য স্টেজে আমি করতে পারছি। আপনার টিভির আমি সাধারণত সিরিয়াল দেখি না, এখনকার সিরিয়াল, কিন্তু আপনার কয়েকটা সিরিয়াল আমি দেখেছি। তখন বোঝা যায় যে হ্যাঁ, কারা অভিনয় করতে আসে, কারা পয়সা রোজগার করতে আসে। আমি রিসেন্ট রক্তগরবী নাটকটা দেখলাম, মানে অনেক ভালো ভালো নাটকে হ্যাঁ, নির্মলদা, নির্মলদা, আমার বাবা হলো রাখাল রানী, বুঝতে পেরেছেন? রাখাল রানী। তো আপনাকে যে ছবি দেখেছি, সন্দীপনবাবু বললেন বলে আমি বুঝলাম যে হ্যাঁ, নির্মলবাবু বসে আছেন। ওই যাত্রা উৎসব 1973 সালে যে বই, ওখানে আপনার ছবি ছাপা হয়েছিল, আমার বাবা, রাখাল রানী, তারপরে আপনার ব্রজেন্দ্র কুমার দে, ছবি রানী, এই যে দিকপাল, তাদের ওই 1973 সালে মনে হয় 26শে সেপ্টেম্বর কলকাতার রণজি স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই বইটা আমার কাছে আছে, খুব সযত্নে আছে। ওখানে আপনার ছবিও ছাপা আছে। বই আছে কি আপনার? আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনার ফোন নাম্বারটা বলুন। দাঁড়ান, এখানে বলবেন না।